বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা তো আমরা সবাই কম বেশি বানাতে জানি, কিন্তু আমাদেরটা রেস্টুরেন্টের মতো হয় না বা ক্রিস্পি হয় না, অনেকক্ষণ ক্রিস্পি থাকে না, অনেক অভিযোগ থাকে। আমার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাই হবে একদম রেস্টুরেন্টের মতো টেস্টি এবং ক্রিস্পি। চলুন দেখা যাক কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি। প্রথমে আমি 4টা আলু নিয়ে নিয়েছি একই ধরনের সাইজের। আপনারাও চেষ্টা করবেন এক সাইজের আলু নিতে। তারপর সুন্দর করে আমি আলুগুলো কাট করে নিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু সব আলুর সাইজ একই থাকে, সেরকম একই রকম কাট দিয়ে নেবেন। রেস্টুরেন্টে কিন্তু কাটার মেশিন থাকে, আমাদের যেহেতু কাটার মেশিন নেই, ছুরি দিয়ে যতটুকু সম্ভব। তারপর আমি 15 মিনিট পানিতে কিন্তু আলুগুলো ভিজিয়ে রাখবো। 15 মিনিট আলুগুলো ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর একটা হাঁড়িতে পানি গরম করে নেব এবং পানি ফুটে ওঠার পর আমি কিন্তু আলুগুলো দিয়ে দিব সিদ্ধ হতে। আমার কিন্তু পানি ফুটে উঠেছিল, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো দেন হচ্ছে আমি এখানে পানিতে আলুগুলো একটু ভেপে নেব মাত্র 2 মিনিট। 2 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভর্তা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হবে না। 2 মিনিট গরম পানিতে রাখার পর ভেপে নেওয়ার পর আমি এখানে ছেঁকে নেব। পানিটা ছেঁকে নিয়ে ফ্যানের বাতাসে পুরোপুরি ফ্রেঞ্চ ফ্রাইগুলো শুকাবো, ঠান্ডা করব। দেন হচ্ছে পানি যদি আলগা পানি থেকে থাকে টিস্যু দিয়ে একদম পরিষ্কার করে শুকনা করে মুছে নেব। দেন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 টেবিল চামচ, যদি প্রয়োজন হয় আরও একটু দিব। সাথে আমি অ্যাড করে দিয়েছি লবণ 1 চা চামচ। ফ্রেঞ্চ ফ্রাই করতে কিন্তু বেশি লবণের প্রয়োজন হয় না, সে কারণে 1 চামচই যথেষ্ট। তারপর আমি আরও হাফ টেবিল চামচ আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আমার কাছে কম মনে হচ্ছিল যে আলুগুলো কভার করছিল না। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, অনেক তেল নিয়ে নিলাম, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। তেলগুলো হাই হিটে গরম করার পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কড়াইতে একবারে না আটে তাহলে 2 বারে দেবেন। আমার একবারেই হয়ে যাবে এই 4টা আলু। তো আমি দেখতেই পাচ্ছেন ভেজে নিতেছি। এভাবে কিন্তু মাঝারি আঁচে সবগুলো আলু ভেজে নিতে হবে এবং প্রত্যেকটা আলু যেন তেলের মধ্যে ডুবে থাকে সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আলুগুলো নেড়ে চেড়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। রেস্টুরেন্টে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অনেক কড়া ভাজি করে না বা অনেক কড়া ভাজে না। এই তো দেখতে পাচ্ছেন এরকম একটা কালার আসলে আপনারা কিন্তু তুলে নেবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। আমি এখন চুলার আঁচ একদম কমিয়ে এখন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তুলে নেব একটা টিস্যুর উপরে। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই হবে একদম রেস্টুরেন্টের স্বাদে এবং হচ্ছে অনেক ক্রিস্পি থাকবে। যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যেন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এভাবে বাসায় একবার হলেও ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবং কার কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আপনারা আর কী ধরনের বা কী রেসিপি আমার কাছে দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টসে জানিয়ে যেতে পারেন।